কেউ হয়তো ভেবেছিল যে তার কাজের জন্য আপনি তার পরামর্শ চাইবেন সবসময়। তার পেছনে, পেছনে ঘুরবেন, তাকে সবসময় অনুরোধ করবেন, "আমার এই কাজটা করে দাও। আমার এই কাজটা আমি কিভাবে করব? আমাকে একটু পরামর্শ দাও, আমাকে একটু সাহায্য দাও, আমাকে একটু সাহায্য করো।" কিন্তু আপনি বাস্তব জীবনে সেই সাহায্যটা তার কাছে চান নাই। সুতরাং সেই ব্যক্তির গুড লিস্টে আপনার নাম নাই। সে আপনাকে পছন্দ করে না এই কারণে, কারণ আপনি তার পেছনে, পেছনে ঘোরেন না। কেউ হয়তো আপনাকে পছন্দ করে না, কারণ আপনি শুভঙ্করের ফাঁকিটা ধরে ফেলেছেন তার। কেউ হয়তো খুব বোকা-শোকা, সহজ সরল সোজা-সাপটা জীবনযাপনের একটা বহিঃপ্রকাশ করছে। কিন্তু ওই মানুষটা আসলে সহজ সরল সোজা-সাপটা বোকা না। এটা আপনি ধরে ফেলেছেন। এবং আপনি যে ধরে ফেলেছেন, সে বোকা নয় বলে সেটা বুঝে ফেলেছে। সুতরাং আপনিও তার পছন্দের মানুষের তালিকায় এখন আর থাকবেন না। এটাই স্বাভাবিক। সেজন্য সেই মানুষটা আপনাকে পছন্দ করে না। এরকম প্রত্যেকটা মানুষ তার নিজের, নিজের জায়গা থেকে আসলে ঠিক করে নিয়েছে যে আপনাকে পছন্দ করবে কি করবে না। আপনি যদি তার মনের মতো হন, আপনাকে পছন্দ করবে। আপনি যদি তার মনের মতো কাজ না করেন, তাহলে আপনাকে পছন্দ করবে না। এটাই খুব স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে সবার মনের মতো হওয়া এটা জরুরি কিনা? সবার মনের মতো হতে হবে। আসলেই হতে হবে? জরুরি? সবার পছন্দের তালিকায় থাকতে হবে। সত্যি? এটা এতটা জরুরি? এতটা ইম্পোর্টেন্ট? আমার তো মনে হয় এর চাইতে অনেক বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ভেতর থেকে একটা ভালো মানুষ হওয়া। যে পরিচিত কারো সঙ্গে দেখা হলে অন্তত হাসি মুখে জিজ্ঞেস করে, "ভালো আছেন?" যে মন থেকে মঙ্গল কামনা করে। যে মন থেকে বিশ্বাস করে যে হ্যাঁ, আমার দ্বারা কোনো উপকার না হোক, কোনো অপকার যেন না হয়। আমার তো মনে হয় সবার পছন্দের তালিকায় থাকবার চাইতে ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি। এই ভাবনাগুলো থাকাটা বেশি জরুরি। তারপরও যদি আফসোস থাকে যে কেন আমি সবার মনের মতো হলাম না, কেন আমাকে কেউ পছন্দ করে না,